নোয়াখালী অঞ্চল হইল এলমের সাগরের অঞ্চল। নোয়াখালী অঞ্চলে সবার আলোচনা এলাও হয় না, গ্রহণ করা হয় না। কেন? এই নোয়াখালী অঞ্চলের মানুষই এই ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিন রাষ্ট্র যখন বিচ্ছিন্ন ছিল, এই নোয়াখালীর অঞ্চলের ওলামায়ে কেরামরাই সারা ভারত উপমহাদেশে এই কোরআনের নূর তাদের উস্তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালীর একজন সূর্য সন্তান ছিলেন, হাজারো লক্ষ সূর্য সন্তান আছেন, তন্মধ্যে একজন ছিলেন বেগমগঞ্জের সন্তান মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি, যার তাফসীর পড়ে আমরা উলামায়ে কেরামরা অতি সহজেই তাফসীর করতে পারি, তাফসীর বুঝতে পারি, নিজে বুঝি অন্যকে বোঝানোর জন্য আমাদের সহজ হয়ে যায়। সেই তাফসীরটার নাম হলো তাফসীরে নূরুল কোরআন। বলেন তাফসীরটার নাম কি? তাফসীরে নূরুল কোরআন। এইরকম অনেক সন্তান আছেন এই বেগমগঞ্জের এই নোয়াখালীর সন্তান, আর তাদের মুজাহাদা মেহনতের কারণে আজকের এই পূর্ব নরোত্তমপুর এলাকার যুবকেরা যাত্রা থিয়েটারের ব্যবস্থা না করে উম্মতের হক্কানি আলেমদেরকে আনতে পেরেছেন। এটা ওই বুজুর্গদের মেহনতের ফসল। আশা করা যায় ওই বুজুর্গদের মেহনতের ফসল যদি বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রতিটি থানায় দারো হাদিস মাদ্রাসার দরকার নাই, যদি ওই রকম তাদের দিক নির্দেশনায় শিক্ষা দীক্ষায় এলেম আমল অনুযায়ী অনুপ্রেরণা অনুযায়ী যদি মক্তব প্রতিষ্ঠা করা হয়তো, কসম আল্লাহর, আমার আপনার ছেলে মেয়ের পাঠ্যপুস্তকে শিক্ষা ব্যবস্থায় শরীফ শরীফা নামের কোন গল্প কেউ ঢুকাইতে সাহস পাইত না, দেওয়ারও কেউ সুযোগ পেত না। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আমি আস্তে আস্তে আগাই। ইংরেজিতে একটা কথা আছে, দা গুড নিউজ কাম স্লোলি। ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। ধৈর্যশীলদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসেন। মুহতারাম হাজিরিন, তাইলে 4000 আয়াতের হিসাব আমরা পাইলাম, ওয়াজ নসিহতের আয়াত বাকি থাকলো কয় হাজার? 2000। এই শেষ 2000 আয়াত হইল ওই দিনের আলোচনা, ওই জগতের আলোচনা যেই দিনের মালিক কে। আমি আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা অবস্থায় ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, ঈদের নামাজ, বেতের নামাজ, এই নামাজগুলি আদায়ের সময় আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। পড়ে না? বলেন বলেন। মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনের মালিক কে? আবার বলেন। এ কথা কি কোন সন্দেহ আছে? কিয়ামত দিবসের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। আমি কি গান গাইলাম? আমার ভাইয়ের মতন সঙ্গীত বললাম? বলেন তো দেখি, সঙ্গীতের দ্বারা ঈমান বাড়ে না কোরআনের আয়াতের দ্বারা ঈমান বাড়ে? কথা বলেন। যেগুলো জানার পরও কথা বলতে চাইবে না, মনে করবেন এগুলো ওই গুরু ফেললো। সূরাতান জাতি আর সিরাতান বিজাতিদের পাঁচাটা গোলাম। বলেন, সঙ্গীতের দ্বারা ঈমান বাড়ে না কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়ে?
হ্যাঁ, কলরবের শিল্পীরা যত সঙ্গীত তারা গায়, যত সঙ্গীত তারা লিপিবদ্ধ করে, গীতিকার সুরকার হয়, অধিকাংশ সঙ্গীত হাম নাত তারা কোরআনের আয়াতের তর্জমা থেকেই বের করে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত যখন মুমিনগণের সামনে করা হয়, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। একথা কার? বলেন না কার? এটা আওয়াজ দিয়ে বলেন কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন ঈমান বেড়ে যায়। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে আল্লাহু আকবার বলছেন? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আই। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিল্লা জিল্লা বলেন তো আল্লাহু আকবার। এর আগে আমাকে একটা জবাব দিয়া সাহায্য করেন, আল্লাহু আকবার কি কোনো জঙ্গি স্লোগান? কোন রাজনৈতিক নেতৃবৃন্দের শিখানো কথা? হুজুরদের বানানো? হেফাজত ইসলামের তৈয়ার করা? চরমনের পীরের আবিষ্কার করা? কওমি আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকদের ফ্যাক্টরি থেকে বানানো? আমার সমাজে কেউ কেউ মনে করে আল্লাহু আকবার স্লোগান এটা অমুক দলের স্লোগান। এক ব্যক্তি তো বলেই ফেলছে যে এটা জঙ্গি স্লোগান। আমার ভাইরা, আমি বলতে চাই আল্লাহু আকবার কোন রাজনৈতিক দলের স্লোগান নয়। রাজনৈতিক দল আপনার কি হবে না হবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দিস ইজ দ্য পার্সোনাল লিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, মুসলিম উম্মারও কোনো অভিযোগ নাই। আর একটা কথা পরিষ্কার কণ্ঠে আপনারা জেনে নেন, শুনে নেন এবং বুঝে নেন, এই পূর্ব আপনার নরোত্তমপুরের যুব সমাজের লোকেরা, ছেলেরা কোন ধরনের কোন পলিটিক্যাল মিটিং এর ব্যবস্থা করেন নাই। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই নট পলিটিক্যাল পারসন, ইট ইজ নট পলিটিক্যাল টকিং। এখানে যা হবে আল্লাহর পক্ষেই কথা হবে, কোরআনের পক্ষেই হবে, হাদিসের পক্ষেই হবে, নবীজির নবুয়তের পক্ষেই হবে, খাতমে নবুয়তের আন্দোলনের পক্ষেই হবে, বাতিল ফিরকার বিরুদ্ধেই হবে, বেদাতীদের বিরুদ্ধেই হবে। আর এই পক্ষ বিপক্ষ করতে যাইয়া যদি কখনো কোনো আলেমের উপরে হামলা মামলা ঝামেলা চলে আসে, কোন আমলা কর্তৃক লাল চোখে উম্মতের হক্কানি আলেমরা ভয় করে ইসলামী আন্দোলনের কথা বলতে ভুলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? দেখেন তো কে আসতে কয়, যে আসতে বলবে মনে করবেন ভিতরে। দ্যাট ইজ দ্য পার্সোনাল লিস্ট, দ্যাট ইজ দ্য জিএমটি পারসন। জিএমটি বোঝেন? নোয়াখালী ভাষায় কয় হেতে জাতে পাগল তালে ঠিক, বুঝুতনি? হিয়া জাতে পাগল তালে ঠিক, জিএমটি। হেতে কয় কুদাকুদি করি কি লাভ? নরম মেজাজে কথা কইলি তো আরা বুঝতাম পারি। ইসলাম কখনো নরম কখনো গরম। নবীরে গালি দিবে আর তখন আপনি নরম হই কইবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ কইব তোর এই হাইয়ুল কাইয়ুম আর আরশ পর্যন্ত পৌঁছাইছো না। এখন তোর মাথার পাগড়িটা কোমরে বাইন্ধা একটু মুজাহিদি তামান্না নিয়ে রাস্তায় নাম। এই জন্য আইনুদ্দিন আলাজাদ অনেকদিন আগেই বলে গিয়েছিল, করে খালিদ খৈরে জমান এসেছেন নতুন বাদার, কোথাছে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙে নাকি?
কয় না ফলাহান কয় না, এখনো কি গাইতে হবে, বলেন এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, বলেন এখনো কি গাইতে হবে। ঘুম ভাঙাই না গান গাওয়ার টাইম আছে? হ্যাঁ, একটু জাগ্রত হইতে হইব। জোরে কান। পুরুষ পুরুষ থাকবে, মহিলা মহিলা থাকবে, এটাই আল্লাহর আইন। জোয়ান বুড়া হইব, বুড়া আরো বুড়া হইব, শিশুর মতন হইব, এটাও আল্লাহর আইন। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহর কথা। এখন যদি কোন মিয়া কয় আই মনে মনে পুরুষ, উপর দিয়ে লেডিস, হইবনি হইবনি। নোয়াখাইলা ভাষায় কইতে হবে হেতেরে শয়তানে দইছে, আর নাইলে আরো ভালোভাবে কইতে হবে হেতেরে ভূতে পাইছে। কথা কয় না, জোরে কয়। মুহতারাম হাজিরিন, আমার ভাইরা, আমাদের দেশে আমাদের সমাজে অনেক স্বামী স্ত্রীদেরকে ধমক দিয়ে কয় তুমি বাড়ির কয়েকটা কাজ করো আর এইটা নিয়ে তুমি বাহাদুরি দেখাও, এই সাতার কাজ আইও ভারি, এরকম কয় না? মহিলারা ওয়াজ শুনতেছি নি? হ্যাঁ, আসেনি মহিলারা? যেই বেডিরে আপনি তিন কথা কইয়া ঘরে লই আইবেন, এই বেডিরে আর ফহিন নিজি কইবেন না, খালি ক্ষণে ক্ষণে আই লাভ ইউ কইবেন। মাঝে মধ্যে পানি ছিটাই দিবে, পানি ছিটে দেওয়া সুন্নাত। মাঝে মধ্যে বাড়ির ছাদে লই দৌড় প্রতিযোগিতা খেলবেন, এটাও সুন্নাত। কথা কয় না? যেটি কথা কব না মনে করবেন এই কিনা বউফিদের না জাত মনে হয়, কথা কইতে চাই। এই সুন্নাত খালি টুপি দাড়ি না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর গায়ে পানি ছিটিয়ে দেওয়া, তাদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা খেলা, মাঝে মধ্যে হাতের উপরে হাত রাখা আদ্রভাবে টিপ দিয়া আমি প্রতিদিন মারি। আমনের বুজুর্গ গিরিলে আমনে থাকেন ইয়ানো আই বুখারি ওরাইতে মাইনো, আমি ওয়াজ করতে মাইছি। কথা কয় না? তো ওয়াজ হইতেইব এমন ভাবে ওয়াজ যাতে আলেম তলবে এলেম, শিক্ষিত অর্ধ শিক্ষিত, ধনী গরিব, বুড়া জোয়ান, বেড়া বেড়ি ব্যক্তি কয় ওকে ওয়াজ করছে হাতে সুপার ওয়াজ। কথা কয় না? কি ওয়াজ? সুপার ওয়াজ। চলবনি না? আপনারা কথা কইতেছেন না, চলবনি? আচ্ছা, কারা কারা হকের পক্ষে আছেন, সুন্নতের পক্ষে, হকের পক্ষে, একটু দুয়ার তুলে আল্লাহরে দেখান তো চাই। হ্যাঁ, হাত এবার একটু মুঠ করি ধরে সারেন, ধরেন সারেন, ধরেন সারেন, একটু বেহেশতের বাগান সাজানের লাই আঙ্গুরগুলি সরান। এবার একটু ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য টাইম নাড়া সারাতে দেখেন তো কত সুন্দর লাগে, মাশাআল্লাহ। জোরে নারেন, আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। আরে বাবা রে, হেতারা দি দাঁড়িয়ে গেছে। আমি আপনাদের আঞ্চলিকতা বেশি পারি না, মাঝে মাঝে একটু চেষ্টা করি আর কি, ভাল লাগেনি? আমাদের এক উস্তাদ বলতেন যেন যাইবা হিয়ানোর আঞ্চলিকতা মারি দিলে হিয়ারা মনে কইব তুমি হিয়া গো হোলাহান, মারি দিবা আঞ্চলিকতা, বাড়ি যাইব সম্পৃক্ততা, আর সম্পৃক্ততা বাড়ি গেলে আন্তরিকতা ঠিক হয়ে যাইব। কথা কয় না? লাগতো না, লড়াচড়া করিস না, আমার কিছু লাগলে আমি চাই নেব, আমার যা লাগবো আমি চাই নেব, নাকি কয়? বল লগে লগে একজন ফানি আনি দিছে, আমি কই চলতো না, কয় চা, সেটাও চলতো না, আর যা লাগবো আমি চাই খাই, চাই খাও দোষ আছে নি? কথা কয় না? শরমাইতাম কি রাগ করতেছেন, বেদার হচ্ছেন, বলেন আল্লাহু আকবার। তো স্ত্রীকে মহাব্বত করা, স্ত্রীর কপালে চুমা দিয়ে ঘর থেকে বের হওয়া, এটা কি সুন্নত না? মহিলারা যাতে খুশি হইছে, বিশ্বাস না করলে যাই দে জিয়ানো হেয়ারা বইছে, আমার মা বোনেরা একজন আর একজনকে বলতেছে হুজুরটা সাংঘাতিক বালা হুজুর,
তবে একটা কথা হইনালন, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক কোরআনে আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এ কথা কা? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। এখন যদি কেউ নিজের সামনে, আমনের সামনে যদি কেউ নিজের পোশাক নিজের টাইনা ছিঁড়া ফেলা, হ্যাঁ কি কইবেন? তাহলে যেই স্বামী স্ত্রীর গুসা দিয়া নাকের বদনা ভাড়া, এর মতন আর বড় পাগল আসেনি দুনিয়া। কাপুরুষ সুপুরুষ নয়, সুপুরুষ কোনদিন বউ পিটায় না। আমার এক মুরব্বী কইতো, এরে মনা বউর লগে জাজিদি কথা কইছা বুঝছত নি? কইতাম কিল্লাই? কয় যে রানের সিফাত গা হইলে হিয়ানো মলম লাগাইবো তোর বউ, তোর মানুয়া। দেখছেন নি কথাটা কি বিচক্ষণের কথা? রানের সিফাত গা হইলে বউ মলম লাগাই দিব, মায় মলম লাগাইতো। তবে খালি এক পক্ষে কথা কইলে হইব না, তাদেরও কিছু দোষ আছে, কিছু না অনেকটাই। স্টেজের হয়তো সমাজের কোন কাউন্সিলর বা জনপ্রতিনিধি থাকতে পারেন, লাখপতি কোটিপতি বিচারপতি থাকতে পারেন। আমি বলতে চাই, আমার সমাজের সোনার বাংলাদেশের যুবক ছেলেদেরকে শুধু ইফতিজিং এর মামলার আসামি করলে হবে না। অবশ্যই ইফতিজিং এর মামলার আসামি ওই ছেলেদের করবেন যারা নারীদের উত্ত্যক্ত করবে, যারা নারীদের শ্লীলতাহানি করবে, যারা নারীদেরকে অবমাননা করবে, মাতৃত্বের অবমাননাকর পরিস্থিতি যারা তৈরি করবে, অবশ্যই সেই ছেলেদের বিচারের কাজ করানো দরকার। কিন্তু পাশাপাশি ওই মেয়েদেরও বিচারের কাজ করানো দরকার যেই মেয়েরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও আল্লাহর আইন রাসূলের শাসন মানে না, বোরকা পরে না, পর্দা করে না, পরকীয়া বাদ দেয় না, সেই বেহায়া নারীদেরকে বিচারের কাজ করানো দরকার। এখন মহিলারা কইব, ওমা ইয়ান কি কয়? কারণ আমরা হ্যাগো পোশাক, হেরা আমাগো পোশাক। আল্লাহ সহি বুঝদান করে। আবার বলেন আমিন। বা ওরে বা কয়দিন সংসদ ফাটিয়ে লাইছে, বাজারের গান নিয়ে সংসদে গাইছে, কেউ কিচ্ছু কইছে না, সবাই শুনছে। আল্লাহর বান্দির কপালে এইবার আর আটা সিদ্ধ হইছে না। আটা সিদ্ধ হইছে নি? হেতের কি কইল যায়, হেতে সংসদে খাড়ায় কয় মোল্লারা কি জানে, মোল্লারা মনে করে, আলেমরা শুধু মনে করে সিয়াসাত্তার হাদিস ওনারাই পড়ছে, আমি পড়ি নাই। মাননীয় স্পিকার, আমিও জানি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কইতে কইতে হাতে একটা ডোলের বাড়ি পর্যন্ত হাতে কইয়া লইছে। কথা কয় না, জোরে কথা কন। ওরে বাউ, আজ থেকে 18 বছর আগে হাতে গান কইছিল, এই গান পুরা বাংলাদেশে মার্কেট পাইছিল। খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়। আরে বাবারে, আমি কি গোরস্থানে কথা কইতেছি? কথা কয় না। আমি কি জানাজা ভরাইতাম না? তো রাও মাত পড়তে হইব, তো একটু কথা কইতে হইব। তো খালি বাড়ি পাইয়া বন্ধু, হুজুররা কি খালি বাড়ি পাইয়া কোন বন্ধুরে কুক খাওয়াইতে চাইছে? জি না, হুজুরদের দরদ হইল উম্মতের ব্যাপারে নেগরানি, রাহনুমাই। কোন ছেলের মাথায় টুপি না দেখলে তাকে টুপি মাথায় দিতে চাইছে। এইটা আমি হের গানের আবার বিরোধিতা না, হের গানের বিপরীতে কোরআনের আয়াত থেকে ওর জব দেওয়ার লাগা আমি আবার এটা গাইছিলাম অনেক আগে। এইটাও মার্কেট পাইছিল, কিন্তু এখন গাই না, বয়স হয়েছে তো। কইতাম নি তো আমনেকেও গাইতে হইব। দেখবেন গাইবো না, মনে করবেন হেগুয়া টুপি বিরোধী, হেগুয়া সুন্নত বিরোধী। খালি মাথা পাইয়া ঘুষ টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। বাউরে বাউ লজ্জা করে না? হকের পক্ষে আওয়াজ দিতে লজ্জা করে? একটু জোরে বলেন না। খালি মাথা পাইয়া ঘুষ টুপি দিতে চায়, বলো খালি মাথা পাইয়া। আজান হলে ডেকে নিয়ে নামাজ পড়ায়, আজান হলে ডাইকা নিয়ে নামাজ পড়ায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো
খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া ওমা কইতে যে ডরায় রে ডর আছে কোন ডর নাই তাহলে আওয়াজ দিয়ে আরেকটু বলো না খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় খালি মাথা পাইয়া মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে বলো আমিন আমিন ঠিক কি না মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য দোয়া করে বলে আমিন আমিন দোয়া শেষে আবার দেখা কইরা তুমি দোয়া শেষে আবার দেখা কইরা তুমি বলো হযরত দোয়া যে চাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায় আজান দিয়া হায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে